টাটা বন্ধুরা, অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, তাই আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এটা আমার মেয়ের ফ্রেন্ড, এটা ফ্রেন্ডের মা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, এটা হাজব্যান্ড, এটা হচ্ছে যে ফ্রেন্ডের মাকে দেখালাম তার ননদ, আর ননদের দুই ছেলে, আর ননদের হাজব্যান্ড আছে। তো আমরা মোট 12 জন গেছিলাম ঘুরতে। হাওড়া স্টেশনে দেখো ওখানে লেখাটা উঠছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাশে দেখলাম একটা ফ্ল্যাগ উঠছে, খুব সুন্দর আর ভালো হাওয়া দিচ্ছে। আর এখানে তো প্রচণ্ড গরম। আমি তারপর নিজেকে একটু দেখলাম চুল টুল একদম উড়ে, হাতটা উল্টোপাল্টা হয়ে, কারণ ভারী ভারী ব্যাগগুলো বইতে হয়েছে। অনেক লাগেজ হয়ে গেছিলো, আমাদের 4টে লাগেজ হয়েছিল। তো তার মধ্যে তো জামা কাপড় তো ছিলই, ভালো ভালো পোশাক ছিল, পরবো, ঘুরবো, খাবো। এই যে সাদা ব্যাগটা দেখছো, এর মধ্যে পুরো খাবার আছে। আর যে পিট ব্যাগটা দেখলে ওর মধ্যে অক্সিজেন, কর্পূর, এইসবগুলো জাস্ট ছোটোখাটো জিনিসগুলো ওখানে ছিল। তো আমার মেয়ের এই সেকেন্ড টাইম মানে দূরপাল্লা ট্রেনে চাপা। একবার যখন 1.5 বছর বয়স ছিল তখন পুরীতে গেছিলো, পুরী থেকে ফিরেছিলাম। তো সারা রাত ট্রেনের মধ্যে কেঁদেছিল, একটু ঘুমাতে দেয়নি, নিজেও শোয়নি, আমাকেও শুতে দেয়নি। আমার ভাই ছিল, ভাই সেই বুকে করে গোটা ট্রেন ঘুরেছে, আমি ঘুরেছি, বুকের মধ্যে নিয়েই ওকে শুতে হয়েছিল, অন্যের বেডে বসতে হয়েছিল। কারণ যখনই মিডিল বার্থ বা আপার বার্থে শুচ্ছিলাম ও কাঁপছিল, ও হয়তো কিছু ভয় পাচ্ছিল, যাই হোক বুঝতে পারিনি। তো রাত্রে দেখো আমাদের ডিনার হয়ে গেছে, আমাদের বিরিয়ানি নিয়ে যাওয়া হয়েছিল। বিরিয়ানি খেয়ে নিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে এসে এবার আমাদের বেডটাকে সেট করে নিলাম। তো মেয়েকে কোথায় শোয়াবো, মেয়ে তো ছোটো। এবার মেয়ে বায়না ধরেছে আমি উপরে শোবো, আমি নিচে শোবো না। হ্যাঁ, তো যাই হোক, ও খুব শখ ওর মধ্যে ঢুকে শোবে। বালিশ বিছানা সবই দিয়ে দিয়েছে তোমরা দেখলে। এবার ও উঠছে আস্তে আস্তে, উঠে ওখানে শোবে। এরপরে ও তো নামতেই চাইছে না সকালে। তো পরের ভিডিও আসছে, গুড নাইট।